আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ শারদিয়া। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো গতকাল ছিল হচ্ছে চতুর্থী। আমরা তো পরশু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার সময় আমার মেয়ে এই ব্যাগটা ফেলে রেখে চলে গেছিলো হোটেলে। তো তারপর এই ব্যাগটা নিতে এসেছিলাম আর ভাবছিলাম এই বড় দুর্গাটা দেখে যাব। তো আমরা এখন যাচ্ছি কামালপুরের দিকে। তোমরা স্টেশন থেকে নেমে ডাইরেক্ট অটোর সামনে চলে যাবে, কারণ টোটোওয়ালাগুলো এত শয়তান কি বলবো আর। আমাদের বলছিল দিয়ে আসবো আর নিয়ে আসবো, আমাদের 400 টাকা দিতে হবে। যাই হোক বন্ধুরা, আমরা হচ্ছে 30 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি। তবে অটোওয়ালা অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের নিয়ে এসেছিলো বলে অনেকটা লেট হয়ে গেছিলো। অটো থেকে নেমেই দেখি সামনে প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়ে আছে, মানে এই দুর্গাটা এখনও কমপ্লিট হয়নি। তো তোমরা তো জানোই সকলে, গত বছর এই পুজোটা হবার কথা ছিল। তো এটা অ্যালাউ হয়েছিল না, তাই পুজোটা 1 বছরের জন্য হোল্ড করা ছিল। আর অসুরের মুখটা দেখে আমার এত হাসি পেয়েছে, মনে হচ্ছে অসুরের পায়খানা কষে গেছে। দেখো কি অবস্থা মুখের। তো যাই হোক, তোমরা এখানে এসো, সবাই ঠাকুর দেখে যেও, সবাই মজা করো। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, এখানে বৃষ্টি হলে লোকজন দাঁড়াবার কোনো জায়গা নেই। যাই হোক, ওপরে দেখো সবাই ড্রোন উড়াচ্ছিল। আর সম্ভবত ষষ্ঠীর দিন কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে সামনের দিকে একটু হাঁটতে শুরু করলাম। আর রাস্তায় দেখো কি পরিমাণ ভিড়। তো আমরা এবার এখান থেকে টোটো ধরে চলে যাব সোজা স্টেশনের দিকে। তো এবছর হলো ঠাকুর দেখার সঙ্গী হলো আমার এই যে বড়দি। বড়দির হাজব্যান্ড থাকে বিদেশে। ছেলে মেয়ে নিয়ে আপাতত আমরা দুজনেই ঘুরে বেড়াচ্ছি। আর আজকের বিকেলটা এত সুন্দর ছিল, চারিদিকের ওয়েদারটাও খুব ভালো ছিল। রাস্তায় যেতে যেতে অনেকগুলো প্যান্ডেলই চোখে পড়লো। এখনও কিছু কিছু জায়গায় পুরো ঠাকুর কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর দেখাও শুরু করে দিয়েছে। আর এখনও কিছু জায়গায় প্যান্ডেলই কমপ্লিট হয়নি। যাই হোক, এখন পুরোটা সন্ধ্যা লেগে গেছে। আমরা এই যে রাস্তার আলো দেখতে দেখতে চলে গেলাম স্টেশনের দিকে। দেখো বাড়িতে বাড়িতে লাইট দিয়েছে আর কেমন পুজো পুজো ফিল আসছে। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম, এখান থেকে কিছু চপ কিনে নিলাম। তারপর খেতে খেতে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, টাটা।